পিস্তলের ভয় দেখিয়ে তাকে সেখান থেকে কিডন্যাপ করে এই তাদের যে ভাড়াকৃত বাসা সেই বাসায় নিয়ে এসে আটক করে রাখে। কখনো তাদেরকে ব্যবহার করা হয় অপরাধীর সাথে আমন্ত্রণ জানানোর জন্য, অথবা এই অপরাধী চক্র যখন একটা মেয়েদেরকে নিয়েও যখন ঘোরাফেরা করে সাধারণ মানুষের একটা আস্থা তৈরি হয় যে না এরা কোনো অপরাধী হতে পারে না, এদের সাথে যেহেতু মহিলা আছে, মানে মানুষকে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ঢাল হিসেবে ব্যবহার করার জন্য মহিলাদেরকে ব্যবহার করা হয়। এখানে যে একজন বয়স্ক লোক আসামি আমরা পেয়েছি, তিনি হলেন সেই ফ্ল্যাটের কেয়ারটেকার হিসেবে কাজ করেন। এখন কোনো মানুষকে আটক করা হয়, বাইরে থেকে কে আসছে কে যাচ্ছে সেই সমস্ত খবর তিনি সরবরাহ করেন, এবং ওই বাসার মধ্যে খাবার দাবার থেকে চা বা দোকান থেকে কোনো কিছু আনাশোনা করতে হলেই তিনি সেটা করে দেন। তিনি একেবারে জানেন যে এখানে অপরাধী মানুষকে আটক করে রাখা হচ্ছে এবং সেই বাড়িতে অপরাধ কর্ম চলতেছে, কিন্তু একজন বয়স্ক লোক যখন এই ঘরে আসা যাওয়া করে, বাড়িতে উঠানামা করে, সাধারণ মানুষ কিন্তু তখন একটা বিশ্বাস হয় যে না এই যে বয়স্ক লোক আছে তিনি কোনো অপরাধ করতে পারেন না, একেও একজন ঢাল হিসেবে ব্যবহার করা হয়। বাড়িতে তাদের ওখানে কিছু কাগজপত্র পেয়েছি, স্ট্যাম্প পেয়েছি। যখন তারা কোনো ভিকটিমকে যখন আটক করে তখন তার সাথে অনেক সময় তারা চুক্তিপত্র করে যে তোমার থেকে টাকা পেতাম আমরা, সেই টাকা তুমি আমাদেরকে পরিশোধ করেছো। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 15 লাখ টাকা চাকরি দেওয়া বাবদ অমুককে চুক্তি সাপেক্ষে 5 লাখ টাকা আমি অ্যাডভান্স নিতে চাকরি পরিচালনা 9 লাখ টাকা নিব। 10, 12, 22 লাখ সম্পূর্ণ লিখিত নেওয়ার পরে আমার পূর্ণাঙ্গ অ্যাড্রেস বর্তমানে অবস্থায় ওইটা অবস্থায় লেখানোর পরে ওরা পুলিশ থেকে ছাপাই নিয়ে আসে, ওরা আবার সই করে নেয় আর বলছে এটা বাইরে যায় কোনো দিন বলতে পারবা না, তারপর স্বীকার করবা না, যদি করো তুমি যেখানেই থাকো তোমার পুরো মারি ফেলা। এগুলো বিভিন্ন সময় তারা জালিয়াতি করার জন্য ব্যবহার করে। তারা এখনো পর্যন্ত আমাদেরকে স্বীকার করে নেই, তবে আমাদের তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমরা যখন আর জিজ্ঞাসাবাদ করব, কেয়ারটেকার তো অলরেডি অ্যারেস্ট, যে তাদেরই চক্র, আর বাড়ির মালিক মনে হয় জানতেন না, বাসা ভাড়া নিয়েছেন 9 মাস হয়। তারা কিন্তু এই ধরনের অপরাধীরা ইতিপূর্বে যে আমরা কয়েকটা গ্রুপকে দেখবেন ভুয়া পুলিশ হিসেবে যাত্রাবাড়ি থেকে আমরা কয়েকটা টিমকে ধরেছিলাম, এরা কিন্তু কিছুদিন পরে পরে বাসা পরিবর্তন করে। ভিকটিমের ফোন দিয়ে ভিকটিমের পরিবারকে তার অবস্থান জানায় এবং তাকে যে আটক করে রাখছিল তখন তারা নির্মমভাবে অত্যাচার করতেছিল সেই চিৎকার তার পরিবারের সদস্যদের কাছে শোনায়। সে আয়রনের শেকও তার শরীরে দেওয়া হয়েছে এবং গরম তেলের শেক দেওয়া হয়েছে। এই আহত অবস্থায় আমরা ভিকটিমকে উদ্ধার করি। আর যতটুকু আমরা জানতে পেরেছি, তারা যেহেতু সে জমি কিনবে, আলমগীর জমি কেনার জন্য মনস্থির করেছে, এই অপরাধী চক্রটা বুঝতে পেরেছে নিশ্চয়ই তার কাছে টাকা আছে, তাকে অপহরণ করলে ভালো পরিমাণ টাকা পাওয়া যাবে। এবং আমরা যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি, ভিকটিমের পরিবারও অলমোস্ট 5 লাখ টাকা দেওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গিয়েছিল। ইতিমধ্যে র্যাব এটাকে টেক ওভার করছি, আমরা ভিকটিমকে উদ্ধার করলাম এবং আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ইতিমধ্যে ভিকটিমের স্ত্রী গাজীপুরের কালিয়াকোট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটা মামলা করেছেন। এই মামলা নাম্বার 3, এটা মনে হয় গতকাল রাতে হয়েছে, আজকের তারিখ পড়েছে 2/5/2023। ধারা হলো দণ্ডবিধি 365 অপহরণ, 385 চাঁদাবাজি, 343 এবং 34 ধারা একটি মামলা রুজু করেছেন। কারো বাড়ি আপনার বরিশাল, মাগুরা, পটুয়াখালী, সাতক্ষীরা এবং মাদারীপুর, বিভিন্ন জায়গা থেকে এরা যখন কোনো এরকম অপহরণ করবে তখন তারা সবাই একসাথে আসে। এসে যখন কোনো এরকম অপরাধী পায় বা কোনো নিরীহ লোকজনকে আটক করতে পারে, তার থেকে যেটুকু টাকা সম্ভব হয় উদ্ধার করে তারপর আবার তারা কিছুদিনের জন্য গা ঢাকা দেয়। তার বিরুদ্ধে ইতিপূর্বে ভুয়া পুলিশের জন্য খুলনা একটা মামলা হয়েছিল, তিনি ওই সময় অ্যারেস্ট হয়েছিলেন। সুতরাং তাদের যে পিসিপিআর আমরা দেখছি, সেটা তারা একদম সংঘবদ্ধ অপরাধী চক্র, তারা বিভিন্ন সময়ে কাজগুলো করে গেছেন। তাদেরকে ইতিপূর্বে তাদের ধরা পড়ার কোনো নজির নাই, এক ছোটন ব্যতীত অন্যরা কেউ ধরা পড়েননি।